আজকে যখন জল দিয়েছিল তখন বালতিতে জল ভরে তারপরে ড্রামটা ভরে নিচ্ছি। আমাদের প্রতিদিনই বলতে পারো এইভাবে ড্রামটা ভরতে হয়, তবে জলের জোর যখন বেশি থাকে তখন পাইপ দিয়েই ভরা যায়। এরপর ঘর মুছে রান্নাঘরটাও মুছে নিলাম। আর জানো, এই চাতালটায় জল পড়ে থাকলে কোনো রকম ভাবে নামতেই চায় না, বেশিরভাগ সময় পড়ে যাওয়ার ভয়টা থাকে, তাই ঝাঁটা দিয়ে জলটা নামিয়ে দিই। রান্না এখনো শেষ হয়নি, এদিকে টক ডাল রান্নাবো বলে একটা আম কেটেছিলাম, তবে আমটা যে কি পরিমাণে টক। এই জামা কাপড়গুলো সেই সকালে ভেজানোর কথা ছিল, তবে রান্না বান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। জামা কাপড় ভিজিয়ে রেখে বোতলেও জলগুলো সব ভরে নিলাম। জলের এই ড্রামটা কালকে আনা হয়েছে, আমাদের এক ড্রাম জল প্রায় 3-4 দিন চলে যায়। ওই জলটা শুধুমাত্র খাওয়া হয়। এরপরে জামা কাপড়গুলো সব কেচে আমি স্নানের জন্য জল রেখে আসলাম। সকালে স্নানটা করে নিলে বেলার দিকে স্নানের ঝামেলাটা থাকে না, তবে রান্নার পর যেন আরো বেশি গরম লাগে। আজকে শ্যাম্পু করেছি, আর জানো তো চুলটা আমার আগে থেকে অনেকটা ছোট করে ফেলেছি। চুলের নিচের দিকটা ভারী না হলে চুল আবার লম্বাও হতে যায় না, আর আমার চুলের নিচের দিকটা একদম খারাপ হয়ে গেছিল। স্নান করে সবে বসেছি, এর মধ্যে ও চলে এসছে। তারপরে দুজনে মিলে আবার খাবার খেয়ে নিলাম। ও প্রায় 6টার দিকে ডিউটি বেরিয়েছিল, আর 6টার সময় এখনো পুরো আলো থাকে। আজকে এখানে আসার পর এই প্রথমবার একটু ছাদে গেছিলাম।